ভাইয়া একটু আমার একটা ফ্রেন্ড আসতেছে ভাই, একটা ফ্রেন্ড আসতেছে ভাই। সামনে মানে ওই যে জাতির সামনে যেতে বলেন ওনাকে। 1 মিনিটের কাজ করবে, থামতে পড়ে যান। আচ্ছা ভাই আসতেছে ভাই, একটা ফ্রেন্ড আসতেছে ভাই। ভাই জিআইউরি ভাই, জিআইউরি ভাই, বুঝি নাই আপনাদেরই স্টুডেন্ট জিআইউরি ভাই, ও আসতেছে, ওইখানে আছে, রাতুল নাম। এখানে দাঁড়ানো যাবে না কাইন্ডলি হ্যাঁ রাইডে আছে, না 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 না, আপনার সঙ্গে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে জাতির সামনে এখানে দাঁড়ান ভাই। ওইখানে ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক এটা তো আমাদের ভাই। জি জি জি, অবশ্যই 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 ভাই, আমিও স্টুডেন্ট ভাই। জি জি জি, জাতির সামনে এখানে দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে ভাই, এখানে কাউকে দাঁড়িয়ে দিতেছে না তো এই জন্য। ওকে 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 ওকে, ঠিক আছে ভাই, ওকে। এখানে দেখা যাবে নাকি একটু সামনে? জ্যাম পরিস্থিতি এলাকা হোক না কেন, যে ছাত্ররা সব একদম মানে যতটুক সম্ভব মানে ফুল দায়িত্বটা নিয়ে নিয়েছে ট্রাফিক পুলিশের, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন এইসব রাস্তা, এখানে কিন্তু অনেক বড় বড় কাতা ছিল যেটা সামনে দেখতে পারতেছেন, সেগুলোও কিন্তু ফিল আপ করারও ট্রাই করছে। পাশাপাশি আপনি যত রাস্তাঘাটে ময়লা দেখবেন অ্যান্ড যত ধরনের নোংরা আবর্জনা দেখবেন, সেগুলোও কিন্তু তারা পরিষ্কার করতে সক্ষম হয়েছে এবং কন্টিনিউয়াসলি পরিষ্কার করতেছে। তো এই তো আর কি, দেখেন পুরো সিরিয়াল অনুযায়ী ছাত্ররা সবাই। যাই হোক, তাদেরকে একটা অসংখ্য স্যালুট দিই আমি। অ্যান্ড বাংলাদেশ স্বাধীনতা এবং 2.0 যেটা হয়েছে, বাংলাদেশ স্বাধীন পেয়েছে, যেটা সরকার পতন করছে। আমিও একজন স্টুডেন্ট, আমিও স্টুডেন্টের পক্ষেই ছিলাম, আমিও আন্দোলন করছি, আমিও কোটা সংস্কারের পক্ষে ছিলাম, রাস্তায় আসছিলাম। তো অনেক ভালো একটা মানে কোন রোডে কোন গাড়ি চলাচল করবে একদম সব মেনটেন্স করে A to Z সব ঠিক আছে। পুলিশ না থাকার কারণে সবাই ছাত্ররা এবং জনসাধারণ মানুষ তারা ছাত্ররা এবং দেশের কোনো পরিস্থিতি এবং আইন ভঙ্গ নিয়ে সব দায়িত্ব তারাই এখন নিছে এবং সেনাবাহিনীদের সাহায্য করতেছে। সো এটা দেখে আমার অনেক ভালো লাগছে অ্যান্ড আমিও করছি, আমিও 2 দিন গিয়েছিলাম, দেন আমার একটু পার্সোনাল কাজের জন্য আমি আজকে করছি, দ্যাটস ওয়াই আজকে বের হলাম। এই তো, অ্যান্ড আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে যে এখন সব রুলস অনুযায়ী চলতেছে। আশা করি এটা সব সময়ের জন্য এরকম থাকুক। অনেকে এই সুযোগে সদ্ব্যবহার করে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছে বাইক নিয়ে এবং সিএনজি থেকে শুরু করে হুন্ডা, ভ্যানওয়ালা, রিক্সা, মানে মাঝখান দিক দিয়ে যেই আন্দোলনটা হয়েছে এবং সরকার পতন হওয়ার সাথে সাথেই কোনো ধরনের পুলিশ আর কি ট্রাফিকে ছিল না, এতে ভয়াবহ বাংলাদেশের অবস্থা হয়েছিল। বিভিন্ন জায়গায় আপনার ডাকাতি থেকে শুরু করে অনেক ছিনতাইকারী বেড়ে গেছিল, কারণ তখন কোনো বাংলাদেশে পুলিশ না থাকায় কোনো আসলে সেফটি ইনশিওর করা যাচ্ছিল না। দ্যাটস ওয়াই এখন স্টুডেন্টরা দিন থেকে রাত শুরু করে সকাল বিকাল সবসময় এখন রাস্তাঘাটে আছে এবং রাত্রেবেলাও সেনাবাহিনী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অপরাধীদের ধরার জন্য। কি লো হাই হাই, কিরে ভাই গাড়ি এমনি স্লিপ করলো কেমনে? গাড়িটা স্লিপ করে অ্যাক্সিডেন্ট করছে। কামনা করি সবাই সুস্থভাবে আছে। রাস্তা
বৃষ্টির কারণে ভেজা ভেজা, দ্যাটস ওয়াই আমার গাড়িও মানে স্লিপ কাটার মতোই অবস্থা, কারণ আমার চাকার বিটটা অনেকটাই কমে গেছে। আমার 40,300 প্লাস চালানো হয়েছে সেম টায়ারে। সো বিটটা তুলনামূলকভাবে কমে গেছে এবং চাকাটা কিছু না কিছুতেই স্লিপ করে। অ্যান্ড এইসব রাস্তাতে তো এমনিতেই স্লিপ করে, এর উপরে ভিজা। অ্যান্ড শেখ হাসিনা তার আসল জায়গায় পৌঁছে গেছে, অ্যান্ড তার এত বাজেভাবে পতন হবে সেটা আসলে আমি কল্পনাও করতে পারি নাই। অ্যান্ড আশা করি ভালোই হয়েছে, এবং আমিও এটাই চাচ্ছিলাম, কারণ 15-16 বছর ধরে তার শাসন আসলে আমরা খুবই হতাশ, এবং সব জায়গায় সিন্ডিকেট চলে তার নামে, এবং তাদের নামে সব ধরনের